সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার আলোকে কিশোরগঞ্জে মেধাবৃত্তি প্রদান করবে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন। অনুষ্ঠানে লন্ডন থেকে যুক্ত হয়ে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবে শিক্ষার্থীরা। পাকুন্দিয়া উপজেলা ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০,০০০ ছাত্রছাত্রী এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশ নিচ্ছে। ৪টি দলে ভাগ হয়ে তারা অংশ নেবে। প্রতিটি গ্রুপে ১০ জন করে মোট ৪০ জনকে পুরস্কার দেওয়া হবে। এরপর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা আশা করি এবং আশা করি আমাদের এই বাংলাদেশ হবে উচ্চ নিচু এই ভেদাভেদটা থাকবে না। গত ইতিহাস, আমরা এই ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি এবং এই নতুন বাংলাদেশে তাদের যে অবদান, সেই অবদান সম্পর্কে আমরা অনেক অবগত হয়েছি। এ বিষয়ে আরো খবর জানাতে এখন কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। সৌরভ, আয়োজন কেমন দেখছেন এবং শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস কেমনই বা দেখতে পাচ্ছেন? জোহর, আপনাকে ধন্যবাদ। কেমন হবে আগামীর বাংলাদেশ, সেই রূপরেখা তুলে ধরতে কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু প্রণয়ন করা হয় ৩১ দফা। যে ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিএনপির যে অঙ্গীকার সেটি কিন্তু তুলে ধরা হয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু আজকে আমরা কিশোরগঞ্জ পাকুন্দিয়ার যে সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে উপস্থিত হয়েছে। এখানে কিন্তু এই ৩১ দফার আলোকে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটি বৃত্তির আয়োজন করা হয়েছে। তারা সেই পরীক্ষায় অংশ নেওয়ার মধ্য দিয়ে কিন্তু ৩১ দফার মাধ্যমে বিএনপি যেভাবে সারা বাংলাদেশের মানুষকে এক করার যে অঙ্গীকার তারা নিয়েছে, তারই ফলশ্রুতিতে কিন্তু আজ শিক্ষার্থীদের আমরা দেখতে পাচ্ছি যে এই আজকের এই অনুষ্ঠানে তাদের উপস্থিতি। তারা কিন্তু বলছেন যে আগামীর বাংলাদেশের শিক্ষার্থীদের ভূমিকা, নারী শিক্ষার্থীদের ভূমিকা এবং আগামীর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে আমূল পরিবর্তন আনতে চায় জাতীয়তাবাদী দল, সেই বিষয়টি কিন্তু তারা সামনে আনছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান, যেটি খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, সেটিকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদের উপস্থিতিতে লোকারণ্য হয়ে উঠেছে। এবং আজকের এই অনুষ্ঠানে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি উপস্থিত হবেন। এবং সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে আজকের এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রশ্ন করার সুযোগ পাবে এবং তার কাছ থেকে ৩১ দফার বিষয়ে সব বিষয়ে তারা কিন্তু একদম সরাসরি কথা বলার সুযোগ পাবেন। এবং স্থানীয় নেতাকর্মীরা বলছেন যে আসলে আগামীর যে ভবিষ্যৎ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আগামীর বাংলাদেশ, আর এই নতুন বাংলাদেশের শিক্ষার্থীরা যেহেতু একটি বড় স্টেক হোল্ডার, সেই জায়গাটা থেকে কিন্তু তারা বিএনপি কিন্তু বলছে যে শিক্ষার্থীদেরকে ৩১ দফার মধ্য দিয়ে কিন্তু তারা তাদেরকে আলোকিত করতে চায় এবং আগামীর বাংলাদেশকে বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা কেমন হবে সেটি কিন্তু তারা তাদেরকে জানানোর আহ্বান জানাচ্ছে। এবং একইভাবে কিন্তু আমরা জানি আজকের এই অনুষ্ঠানে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান উপস্থিত হবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি ভার্চুয়ালি যুক্ত হয়ে কিন্তু তিনি আজকের এই অনুষ্ঠানে কিন্তু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। জহুর, সৌরভ, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।